এখানে আসলে শুরুতে এরকম পরিদের সাথে দেখা হয়ে যাবে। হাই বন্ধুরা, ট্রাভেলিং উইথ সাইমনের সাথে আছেন আপনারা। আমরা আজকে যাচ্ছি নোয়াখালী ফুড ফরেস্টে। প্রথমে আমরা আশেপাশে সৌন্দর্যতম যা দেখবো সবগুলোই আপনাদেরকে দেখাবো। শুরুতে সমনিসর রাস্তা থেকে 1 কিলোমিটার পশ্চিমে গেলে হাতের বাম পাশে পেয়ে যাবেন আপনারা বাইতুল আমান জামে মসজিদ। এই মসজিদটা অত্যন্ত সুন্দর ও চমৎকার একটা মসজিদ। নোয়াখালীতে এই মসজিদটা বিখ্যাত একটা মসজিদ। এবার আসেন এই মসজিদটার কিছু ইতিহাস সম্পর্কে জেনে নিই আমরা। এই মসজিদটা বেগমগঞ্জ তফদার বাজার অবস্থিত। মসজিদটা 1994 সালে প্রতিষ্ঠা করেন মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ শামসুল আলম। পরবর্তীতে এই মসজিদটা 2025 সালে পুনর্নির্মাণ করেন শফিকুল আলম জুয়েল। ঠিক কিছুক্ষণ পরে আপনারা পেয়ে যাবেন নোয়াখালী ফুড ফরেস্ট। আজকে আমরা নোয়াখালী ফুড ফরেস্টে নিয়ে আসছি। চলেন আমরা ফুড ফরেস্টের ভিতরে যাই। আমরা তো শুরুতেই ভাবছিলাম আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে, কিন্তু দেখলাম যে এখানে টিকিট দিচ্ছে। জনপ্রতি 100 টাকা টিকিট দিয়ে আপনারা প্রবেশ করতে হবে এখানে। তো আমরা যেহেতু দুইজনের জন্য 2টা টিকিট নিলাম, আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করলাম। আসলে ভিতরের দিকে প্রবেশ করে দেখলাম যে এখানে বিভিন্ন রকমের গাছ লাগানো আছে একদম শুরুতে, গেটের চারপাশে সবুজে সমারোহ একটা জায়গা এটা। তো ভিতরে দেখলাম সুন্দর করে পাখিদের জন্য বিভিন্ন খাঁচা দিয়ে দিছে। তো শুরুতে হাতের ডান পাশে পেয়ে যাবেন গাড়ি রাখার জন্য পার্কিং এর জায়গা। তো আমরা ভিতরের দিকে আস্তে আস্তে যাচ্ছিলাম, মনে হচ্ছে যে রাস্তাটা শেষ হচ্ছে না। তো শুরুতে যেমনটা বলছিলাম, এখানে আসলে বিভিন্ন রকমের পরীদের সাথে দেখা হয়ে যাবে। আসলে সত্যি পরীদের সাথে দেখা হয়ে গেছে। এই যে এখানে যে একটা পরীকে দেখতেছেন দোলনাতে দুলতেছে, এই কিন্তু আমাকে দেখে ফিদা হয়ে গেছে। আমি কিন্তু বুঝতে পারছি সে যে আমাকে পছন্দ করে ফেলছে। তবে আশেপাশে অনেকগুলো জায়গা পেয়ে যাবেন আপনারা ছবি তোলার জন্য। খুবই চমৎকার চমৎকার দৃশ্যগুলো আপনারা পেয়ে যাবেন এখানে। তো এখানে এসে আপনারা ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন, কোনো সমস্যা নাই। যে যার মতো স্বাধীনতার সাথেই আপনারা কাজ করতে পারবেন, এখানে কোনো অসুবিধা নাই। আস্তে আস্তে আমরা সামনে আগাচ্ছিলাম, মনে হচ্ছে যে পথটা শেষই হচ্ছে না। অনেক সময়ের পরে প্রথমবারের মতো আমি রেস্টুরেন্টটা দেখতে পারলাম। এটাই হচ্ছে রেস্টুরেন্টের মূল ভবনটা। আর ঈদ উপলক্ষে ছবি তোলার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জোন তৈরি করেছেন। আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। দেখেন সামনে বাচ্চাদের জন্য গাছের নিচে কত সুন্দর করে রাইড গুলো তৈরি করা হয়েছে। বাচ্চারা এখানে রাইড গুলো পেয়ে খুবই আনন্দ করতেছে, সাথে তাদের অভিভাবকরাও রয়েছে। এই অংশটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এই অংশটা একেবারে খোলামেলা জায়গা। তবে সময় কাটানোর জন্য এই অংশের ভিতরে আসলে আপনারা এসে সময় কাটাতে পারেন, কোনো সমস্যা নাই। সব ধরনের প্রায়োরিটি পেয়ে যাবেন। অত্যন্ত চমৎকার বাঁশের রেস্টুরেন্ট এটা। রেস্টুরেন্টটা বিভিন্ন রকমের সাজে সাজানো হয়েছে। তা আসলে সবাই কিন্তু এখানে যারাই আসতেছে সবাই কিন্তু ভিডিও তৈরি করার জন্য ব্যস্ত আছে। আর এখন আপনারা দেখতেছেন আমি রেস্টুরেন্টের উপরের অংশে চলে আসছি। রেস্টুরেন্টের উপরের অংশে খুবই খোলামেলা জায়গা রয়েছে। এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, পাশাপাশি সময় কাটাতে পারেন। এখান থেকে চারপাশটা অনেক সুন্দর দেখা যায়। রেস্টুরেন্টের চারপাশে গাছ দিয়ে ভর্তি, একেবারে গাছের ঝাড় দিয়ে ভর্তি। খুবই চমৎকার, একেবারে ঠান্ডা একটা পরিবেশ এখানে আছে। আসলে এসে এই পথ দিয়ে আপনারা রেস্টুরেন্টের ভিতরে যেতে পারেন। এখান থেকে ভিতর থেকে উপরে আসে। আমি আপনাদেরকে সবগুলোই দেখানোর চেষ্টা করেছি। এবার আসেন আপনাদেরকে গোপন একটা কথা বলে দিই। আপনারা শুরুতে যে 100 টাকা দিয়ে টিকিট কাটছিলেন, আপনারা যদি এখানে খাওয়া দাওয়া করেন তাহলে সেই টিকিট দিয়ে আপনারা খেতে পারেন। মানে আপনারা যদি 5 জন যান তাহলে 5টা টিকিটের 500 টাকা আপনারা কম পাবেন। মানে আপনারা খাবেন ঠিকই, যদি 1000 টাকা বিল আসে 5টা টিকিট থাকলে আপনারা 500 টাকা দিলেই হয়ে যাবে। এর অর্থ হচ্ছে আপনারা যে 100 টাকার টিকিট নিছেন, খাওয়ার পরে ওই 100 টাকাই তারা আপনার কাছ থেকে লেস করে দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজের সাথে আপনারা সবসময় থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।